বলো সখী কেমন কথা সখীরে তুই কেন দাদি ভালো সখী দাদার কারণ কি মনে হয় আমার কৃষ্ণময় আমার হইল আখি তাই মরণের উপায় বল সখী বলছে আমার মরণের উপায় তোরা বলে দে সখী সখীরা বলছে শ্রী বিষ্ণু তুই বৃন্দাবনের শুদ্ধ ভক্ত তুই মরতে চাস কেন হ্যাঁ মরতে চাস কেন কেউ কি সাত করে মরতে চায় বলে আমি আগে এমন ছিলাম না রে আমি একটা বিরাট অসুবিধার মধ্যে পড়ে গেছি আমাকে দিবা নিশি কি দিন কি নিশি মানে রাত্রি সদা সর্বক্ষণ আমি আমার নয়নে আসতে প্রভু আসতে সদা সর্বক্ষণ আমার নয়নে আমি কৃষ্ণময় দেখি নয়নটা কৃষ্ণময় হয়েছে ও শোনেন এগুলো ভাবরাজ্যের কথা বাবা এখনকার কীর্তন হয়ে গেছে অন্যরকম আধুনিক কীর্তন হয়ে গেছে প্রাচীন কীর্তন এগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে এই বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী কীর্তন যে কি রতন যারা মানিক মুক্তার মহাজনেরা কিনতে পারবে না একমাত্র যাদের হৃদয়ে রাধা প্রেম আছে যাদের হৃদয়ে তাইর প্রেম আছে তাই অন্তর্বর্তী ব্রজের প্রেম হাসালি নয় হাসালি পাসালি নয় গো এগুলো হাসালি পাসালি কোনো গল্প নয় এগুলো ভাব রাজ্যের কীর্তন অনেক দূরের কীর্তন ভাবুক হতে হবে শুদ্ধ ভক্ত হতে হবে আচরণশীল না হলে কৃষ্ণ ভজন ভালো লাগবে না আচরণশীল না হলে নাম ভালো লাগবে না প্রেম ভালো লাগবে না কৃষ্ণ ভজনের রুচি আসবে না চৈতন্য চরিতামৃতে বলেছে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম ধন কৃষ্ণ পদে প্রেম বাবা বহু জন্ম সাধন ভজন করবেন বহু জন্ম কীর্তন শুনবেন বহু জন্ম শ্রবণ করবেন কিন্তু শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি লাভ হবে না তাহলে কিভাবে হবে উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাধম নিজেকে ছোট হতে হবে তো অহংকারের চূড়ায় বসে থাকবেন আমি বড় জ্ঞানী আমি বড় গুণী আমি বড় ধনী আমি বড় মানি ওই জ্ঞানী মানি গুণী ধনী ওগুলোর দাম নেই এই জগতে ওগুলোর দাম নাই জ্ঞানী মানি গুণী গুণী ওগুলোর দাম নাই চৈতন্য চরিতামৃতের কথা সকল জগৎ মরি করে বিধি ভক্তি ব্রজ ভাব পেতে নাহি শক্তি বিধি ভক্তি দ্বারা ভগবানকে এত সহজে সান্নিধ্য লাভ করা যায় না এই জন্য অন্তর যা যত সুনির্মল বৃন্দাবনের কথা তো রাধারানীর কথা
এগুলো অত্যন্ত হৃদয় দিয়ে শুনতে হয়, প্রেমের কথা। শ্রীমতী রাধারানী বলছেন, দেখেন মা, রাধারানীর বদনে বলছেন, মরণও লাগিয়ে বহু ভাগী। সখী রে, আমার একটা বেদি হয়েছে। কি বেদি? বলেন কৃষ্ণময়। যা কিছু আমি দেখি সবকিছু আমি কৃষ্ণময় দেখি, শ্যামময় দেখি। ওই জটিলাকে দেখলেও কৃষ্ণ দেখছে, কুটিলাকে দেখলেও কৃষ্ণ দেখছে, আয়ানকে দেখলেও কৃষ্ণ দেখছে, ব্রজের সবাইকে দেখলেও কৃষ্ণ মনে করছে। তাহলে এটা একটা জটিল বেদি না? এটা কবে থেকে হলো? তাহলে তোরা শোন সখী, কুলবতী দিন পুরুষে আরতি, ওরে কুলবতী দিন সখীরে কুলবতী দিন পুরুষে আরতি, কুলবতী দিন পুরুষে আরতি, জীবন ইয়ে সুখ লাগি, আবার জীবন আমি যে তিন পুরুষে মন সপেছি। সখী রে, যেমন অদ্ভুত কথা বলছি, আমি যে তিন পুরুষে আমার মনে সপেছি। এখন আমি ঘরে রইতে পারি না সই, আমি যে তিন পুরুষে মন সপেছি। আমি ঘরে ধরে থাকিতে পারি না, আমি যে তিন পুরুষে মনে সপেছি। আমায় কাঁদিতে হয় দিবানিশি, আমি যে তিন পুরুষে মন সপেছি। কাঁদিতে হয় দিবানিশি, তিন পুরুষে মনে সপেছি। কাঁদিতে হয় দিবানিশি, আমার যে তিন পুরুষে আমি মনে সপেছি। জয় রাধে। শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, আমি এক মন, মন একটা, কিন্তু দিয়েছি তিনজনকে। এই পদটি আমি সংগ্রহ করেছি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাবেক সভাপতি শ্রীপাদ কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে, যিনি ইস্কনের সাবেক সভাপতি ছিলেন। আমি ওনারই ছাত্র। উনি আমায় কৃপা করে অনেক কিছু শিখিয়েছেন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। পূর্বরাগ পর্যায়ে এই সমস্ত পদ কীর্তনীরা গায় না কেউ, আর জানবে কোথায়? উস্তাদ ধরতে হবে না? কীর্তন শিখতে গেলে ভালো উস্তাদ ধরতে হবে। কীর্তনের কথার ওয়ার্ডগুলো, অর্থগুলো ভেঙে নিতে গেলে একজন ভালো শিক্ষক ধরতে হবে। এখন তো গুরু হয়েছে মোবাইল, মোবাইলে দু চারটা গান শিখে কি পাচ্ছে? আরে গুরু প্রদত্ত জিনিস এগুলো তো। গুরুর নিকট থেকে এই সমস্ত আশীর্বাদ করে গুরুদেব যাকে দান করবেন তারাই সেই ব্রজের মোবাইল এলে গুরু কৃপা জিনিস। এখন গুরু ধরতে চায় না কেউ, গুরু আমার মোবাইলই গুরু, গুরুর প্রয়োজন হয় না। ভালো করে কীর্তন শিখতে গেলেও একজন ভালো কীর্তনীকে আশ্রয় করতে পারে। তো যাই হোক,
সেদিকে নাইবা গেলাম, আমরা পথ আস্বাদন করি, দেখুন কেমন লাগে। রাধারানী বলছেন, সখী রে, আমি একটা মন 3 জনকে দান করেছি। সখীগণ বলছে, তোর মতিভ্রম হয়েছে। আরে একটা মন কি কখনো 3 জনকে দেওয়া যায়? হ্যাঁ, আপনারা বলুন তো, একটা মন কি 3 জনকে দেওয়া যায়? বললো, আমি 3 জনকে দিয়েছি। আচ্ছা বল কে কে? এবার বলতে লাগলেন, পহিলি শুনিলু হাম শ্যাম তুয় আখর, কইলো শুনিলো শ্যাম তুয় আখর, পহিলি পহিলি শুনিলু হাম শ্যাম তুয় আখর, শুনিলু হাম আমার তৈখন মন চুরি গেল, আমার মন প্রাণ চুরি করিল, আমার মন প্রাণ চুরি করিল, ওই শ্যাম নাম শোনা মাত্র মন প্রাণ চুরি করিল। আমার মন প্রাণ চুরি হলো, চুরি হইল, চুরি হইল। সখী রে, ওরে ললিতা, ওরে বিশাখা, শ্যাম নাম শুনিবা মাত্র আমার প্রথম যেন মন প্রাণ চুরি হয়ে গেল। কহিলু, কহিলু মানে প্রথম, শুনিলু শুনিলাম, হাম আমি, শ্যাম দুয় আখর কৃষ্ণ নাম, শ্যাম নাম, হ্যাঁ 2 অক্ষর আমি শ্রবণ করলাম। তৈখন তখন আমার মন চুরি গেল। আচ্ছা, সখীরা বলছে, রে এই তুই শ্যাম নাম পেলি কোথায়? হ্যাঁ, আমরা তো শ্যাম নাম শুনি নাই কোনোদিন, তুই শ্যাম নাম পেলি কোথায়? তখন রাধারানী বলছে, সখী আমি আমার বাবার সঙ্গে, পিতার সঙ্গে, রাধারানীর পিতার নাম বৃষভানু রাজা, বাবার সঙ্গে একবার আমি মেলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আমার পিতাকে বললাম, পিতা আমায় একটি সোনার প্রতিমা কিনে দাও। অনেক সাজানো বিগ্রহ, অনেক, কিন্তু সেই সমস্ত বিগ্রহ দেখে রাধারানীর পছন্দ হয় না। শেষে একটা বিগ্রহ পছন্দ হলো, সেটি হলো আমার শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে যে দাঁড়ানোর ভঙ্গিমা, এই বিগ্রহ রাধারানীর পছন্দ হলো। তখন রাজা বৃষভানু রাধারানীকে ওই বিগ্রহ কিনে দিলেন।
এবার রাজার নন্দিনী বসে একাকিনী রাজার নন্দিনী জয় রাধে সরলুদেব বসে একাকিনী। এবার রাজার নন্দিনী বসে একাকিনী রাজার নন্দিনী বাবা প্রেম সে বসে একাকিনী। তার পুতুল লইয়া খেলে বসে পুতুল লইয়া খেলে। আবার পুতুল লইয়া খেলে ওরে আমার পুতুল লইয়া খেলে এবার আপন মতির মালা পড়াই গলে আপন মতির মালা পরাই গলে। আপন মনমতির মালা পড়াই গলে আপন মতির মালা পরাই গলে। প্রিয় গো পুতুল তোমায় হলাম বলে মনমতির মালা পড়াই গলে বলে ও গো পুতুল তোমার হলাম বলে আপন মতির মালা পরাই গলে। কেবল বুক ভাষায় নয়ন জলে ও গো পুতুল তোমার হলাম বলে ও পুতুল হলাম বলে রাধারানী বলছেন ওরে সখীরে ওরে ললিতা ওরে বিশাখা আমি আমার পিতাশ্রী যখন আমায় পুতুল কিনে দিয়েছে ওই পুতুল আমি নিয়ে খেলতাম যখন খেলতাম এই যে পিতা অনেক সময় তার আদরের মেয়েকে গিয়ে বলেন মা মা তুমি খেলা করছো হয়তো মেয়ে খেলা করছে ওই খুঁটি বাটি নিয়ে একটু রান্না করছে কি দিয়ে ওই যে ধুলা বালি দিয়ে আদরের ছেলে মেয়ে তো এগুলো নিয়ে খেলে তাই না এগুলো নিয়ে খেলে না আমার ছোট মেয়ে যখন ছিল তখন ওর কাছে যদি ওইরকম খুঁটি বাটি নিয়ে খেলছে আমি গিয়ে বলতাম মা কি করেছো বলে বাবা আমি রান্না করেছি বাবা রান্না করেছি তুমি একটু খাবে আমি বলছি হ্যাঁ মা দাও আমাকে একটু খেতে দাও তখন আদরের মেয়ে কি করে তখন একটু বালু হ্যাঁ একটু বালি এগুলো নিয়ে এসে তখন বলছে বাবা তুমি খাও এখন আমি খাবার অভিনয় করছি হ্যাঁ আমি কি খাচ্ছি কিন্তু খাবার অভিনয় করছি মা খুব সুন্দর হয়েছে জানো তোমার হাতে রান্না এত সুন্দর হয়েছে না হ্যাঁ এমন কথা শুনে মেয়ে তখন কি হয় খুব আনন্দ পায় না খুশি হয় বাবাও আনন্দ পায় মেয়ের সঙ্গে যখন এর মধ্যে অনেক আগের কথা বলছি আমি যখন কীর্তন থেকে বাড়িতে গিয়েছি খুব ক্লান্ত আমার মেয়ে এসেছেন আমি এখন নন্দিনীর মাকে বলছি আমার মেয়ের নাম সুরনন্দিনী তো এখন নন্দিনীর মাকে আমি বলছি নন্দিনীর মা আমি অনেক দূর থেকে এসেছি একটু আমার জন্য তাড়াতাড়ি করে একটু রান্না করে দাও এখন মেয়ে বলছে বাবা আমি রান্না করে রেখেছি তো তোমার জন্য রান্না করে রেখেছি তখন ওই যে এরকম খাবার এনে দিয়েছে বাবাই যে নাম তোমার জন্য কিন্তু আমার যতই ক্লান্ত থাক যতই পরিশ্রম হৃদয় থাক যতই অন্তরে কষ্ট থাক ক্ষুধা যতই থাক কিন্তু মেয়ে যে স্নেহ ভরা অন্তঃকরণে নিয়ে এসে দিয়েছেন এতে আমার মনটা আনন্দে ভরে গেছে ভরে যায় না একই রূপ
শ্রী গোবিন্দকে যদি কেউ ভালোবেসে, আমি পিতা হয়ে যেমন আনন্দ পেলাম, শ্রী গোবিন্দ হলেন জগতের পিতা। তাকে যদি কেউ ভালোবেসে, মনে হয় খুঁটি বাটি খেলা, খুঁটি বাটি খেলছি না গো। কৃষ্ণ গীতায় বলেছেন, অর্জুন জন্ম কর্ম চমে দিব্যম। আমার জন্ম, আমার কর্ম, আমার মহিমা, আমার গুণানো কীর্তন সব দিব্যম চিন্ময়। যে ব্যক্তি তত্ত্ব, যারা আমার এই ঈশ্বর তত্ত্ব জানে, বুঝে, মানে, যারা আমার ভজন করে, যারা ওই রকম খুঁটি বাটির মতন নিয়ে আমার সঙ্গে খেলা করে, শোনো, ওই খুঁটি বাটি নিয়ে খেলা কিন্তু যেমন তেমন খেলা নয়। কৃষ্ণ বলছেন, ত্যাক্তম দেহ। হে অর্জুন, দেহ ত্যাগ করার পর যারা আমার সেবা করে, ভজন করে, যারা এইভাবে আমার সেবা করে, ত্যাক্তম দেহ, দেহ ত্যাগ করার পর না পুনর্জন্মতি, তাদের পুনরায় জন্ম হবে না। মা মেতে তারা ব্রজে রাধা কৃষ্ণের যুগল চরণে গিয়ে আশ্রয় পায়। হরিবা রাধারানীর যে খেলা, পুতুল খেলা, এটা কিন্তু আমার মেয়ের খেলার মতন খেলা নয়। আমার মেয়ে সামান্য একটু রান্না করেছে মাটির খাবার, সেটাই আমার মন ভরে গেছে। শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য কি করছে, অনেক কিছু রান্না করে, আবার আপন মতির মালা, দামি মালা। কোন মতির মালা গো? মন মতির মালা। এই জগতের মালাও আছে, এই মালা নয়, এই মন মতির মালা। এর আরেক নাম হলো ভক্তির মালা। এই মালার নাম হলো প্রেমের মালা। যদি কেউ মরণের দুফোঁটা জল দিয়ে কেঁদে কেঁদে বলতে পারে, বিগ্রহের শ্রীচরণে, হে গোবিন্দ, আমি জানি জগতে তুমি বিনে আমার আর কে নাই, গোবিন্দ হে, জগতে তুমি